দলের কখনো বিচ্ছিন্ন হয়নি, দলের দুর্দিনে কখনো দল ছেড়ে যায়নি, কখনো পায়ে ব্যথা হাতে ব্যথা বলে ঘরে ঘুমাইনি। দীর্ঘ 2010 সাল থেকে মহিলা দল করছি, আজকে 2026 সাল, 16 বছর আমি মহিলাদেরকে নিয়ে কাজ করছি। তো মহিলাদেরকে নিয়ে কাজ করতে গিয়ে তাদের যে আগ্রহ, উদ্দীপনা এবং উৎসাহ দেখেছি, আজকের এই পরিবেশে সত্যি খুব আনন্দিত লাগছে। কারণ গত 17 বছর আমরা একটা রেজিম সরকারের আন্ডারে থেকে আমরা কোনো কাজ করতে পারি নাই, সেখানে আনন্দ উল্লাস ছিল না। এই পার্টি অফিসের সামনে থেকে কতদিন মার খেয়েছি, এই পার্টি অফিসের সামনে টিয়ার গ্যাস খেয়ে চোখে ঝাঁঝালো করে পড়ে গিয়েছি, এই পার্টি অফিসের সামনে রোদ বৃষ্টি ঝড়ে আধারে সব সময় এখানে মিটিং মিছিলে অংশগ্রহণ করেছি। সেই সময় আমরা এই মহিলাগুলোকে একজন সাংগঠনিক মেয়ে হিসেবে আমি যেহেতু দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেছি দীর্ঘ সময়, তারপর মহিলা দলের কেন্দ্রীয় কমিটিতে মাননীয় বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছি, সেই জন্য তাদেরকে নিয়ে যে আনন্দ উল্লাস করে করার কোনো সুযোগ পাইনি, আর 17 বছর পরে সেই আনন্দটা অনুভব করছি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমার 38 বছর রাজনৈতিক জীবন হলেও যেহেতু গত 17 বছর একটানা একদিনের জন্য এই রাজপথ ছেড়ে যায়নি। আমরা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে পড়াশোনা করে আমরা এখনো রাজনীতির সাথেই আছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার প্রত্যাশা, যেহেতু আমরা রাজনীতির এই মাঠে যারা ছিলাম, আমরা চাই তাদেরকে যেন আজ মূল্যায়ন করা হয়। আমি অনেক নতুনদের ভিড় দেখছি, আমি তাদেরকে স্বাগত জানাই। তারা আরও কাজ করুক, কাজ করার সুযোগ আসুক, তারা দলের জন্য কাজ করুক, দেন তারাও অবশ্যই মূল্যায়িত হবে। কিন্তু আমরা যারা রাজপথে ছিলাম, রাজপথে থেকে দীর্ঘ সময় দলের জন্য কমিটেড থেকেছি, দলের কখনো বিচ্ছিন্ন হয়নি, দলের দুর্দিনে কখনো দল ছেড়ে যায়নি, কখনো পায়ে ব্যথা হাতে ব্যথা বলে ঘরে ঘুমাইনি। আমরা সবসময় রাজপথে ছিলাম, আছি, এবং মাননীয় চেয়ারম্যানের কাছে প্রত্যাশা অবশ্যই আমাদেরকে মূল্যায়ন করবেন। কারণ দলের যেহেতু গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাদেরকে পালন করিয়েছেন, বিভিন্ন সময় দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি দীর্ঘ সময়, এখনও চাই আমাদের ইনশাআল্লাহ মূল্যায়ন। আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, ইনশাআল্লাহ আমি সর্বপ্রথম মহিলাদের যে বিষয়টাকে দিব, তাদের নিরাপত্তার বিষয়টা, তাদের যে আমাদের সামাজিক যে অস্থিরতা সেটাকে দূর করার জন্য চেষ্টা করব, এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য যে কাজগুলো করা দরকার। যেহেতু আমি নারী সংগঠনের সাথে, বিভিন্ন নারী সংগঠনের সাথেও জড়িত, এবং আমি নারীদের নিয়ে কাজ করি, তৃণমূল নারীদের নিয়ে কাজ করি, এবং যারা বিভিন্ন কুটির শিল্প জাতীয় কাজ করে, আমি সেই সব নারীদেরকে নিয়ে কাজ করি। আমি তাদের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করতে চেষ্টা করব দলের প্রতি কমিটি।